আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম গত ফ্রাইডের ব্লগ শেয়ার করতে। গত ফ্রাইডে আমাদের বাসায় রান্না হয়েছিল পোলাও, গরুর মাংস। আমাদের বাসায় যখন বেশি পরিমাণে গরুর মাংস রান্না হয় তখন আম্মু কোনো মশলাই বেটে দেয় না, সব মশলা কেটে দিয়ে মাংস রান্না করে। আর এই মাংসটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। মাংস রান্নার পরে আম্মু আমাকে একটু চিটারুটি বানিয়ে দিয়েছে, কারণ আম্মু জানে আমি চিটারুটির সাথে গরুর মাংস খেতে অনেক পছন্দ করি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা বের হয়েছি কাজিনরা মিলে আমাদের সবজি বাগানে যাব সবাই। তো এই যে আমরা চলে যাচ্ছি সবজি বাগানের দিকে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসার পাশে। প্রথমে এখানে ছোট্ট একটি মাদ্রাসা ছিল, তারপরে দেখুন মাদ্রাসাটাও বড় হয়েছে, আর এখানে সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। চলে আসলাম আমাদের সবজি বাগানে। এখানে লাল শাক, কচুরমুখী, তারপরে সবুজ শাকও লাগানো আছে। আর এখানে অনেক পরিমাণে লাল শাক ছিল, তখন আমি আসিনি, তুলে সেগুলো বিক্রি করেছে, আশেপাশের লোকজনকে খেতে দিয়েছে। আসলে নিজের জমিতে সবজি লাগানোর পরে সেই সবজি কাউকে দেওয়ার মধ্যেও অনেক প্রশান্তি কাজ করে। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ঘাস কাটতে এসেছে ছাগলের জন্য। এই যে আরেক সাইডে সবুজ শাক লাগানো আছে। এই শাকগুলো এত ফ্রেশ আর এত টাটকা। আসলে আমরা যে বাজার থেকে শাকটা কিনি ওই শাকটা তো এতটা ফ্রেশ পাওয়া যায় না। কচুরমুখী গাছগুলো একটু ছোট ছোট আছে, এগুলো ধীরে ধীরে বড় হবে। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি জমিতে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের নাম হচ্ছে কানা পুকুর। কেন এই পুকুরের নাম কানা পুকুর আমি জানি না, আমি দাদা দাদির কাছে অনেকবার জিজ্ঞেস করছি, তারাও জানে না। তো এই যে চলে আসলাম আমাদের তিল বাগানে। এখানে অনেক তিল লাগানো হয়েছে, দেখুন অনেকটা জায়গা জুড়ে। তো ভিতরে গেলাম, একটু ভিডিও করলাম। দেখুন গাছগুলো ছোট ছোট, গাছগুলো বড় হবে, তারপর এখান থেকে তিল হবে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় এসে দেখি আম্মু মাটির চুলায় পাকান পিঠা বানাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।